আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। নতুন প্রজন্ম লেখাপড়া করা ছেলে মেয়েরা এখন এই ধরনের ফার্মিংয়ে বা এগ্রিকালচারে ঝুঁকছে। আপনার গরুর ব্যাপারটা যেটা আমি গতকালকে আপনাদেরকে বলেছি, আমরা মেনলি সীমান্ত এলাকায় কিছু হাট বসতো, এটা আপনারাও শুনেছেন, বক্তব্যে আসছে যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠতো এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। এই কারণ ওইখানে এত গরুর ক্রেতা নাই, সুতরাং হাটটা কেন বসতেছে, এই কারণে ওইটা বন্ধ করে দিয়েছে। আমি আশা করি হবে না। ওইখানে কালকে বিজিবির লোকজন ছিল, ওনারাও ক্লিয়ার করেছে, আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর আমাদের এখানে গরু অ্যাকচুয়ালি উদ্বৃত্ত না। কথাটা এমন যে ধরেন আমি নিজে গরুর খামারি, আমি গতকালকেও বলেছি, হ্যাঁ, এনে লজ্জা কিছু নাই, এটা আমার ব্যবসা। আমি নিজে গরুর খামারি। এখন আমি মনে করি দাম যদি ভালো পাই, ছোট বাচ্চাটা যেটা আছে এটাও বিক্রি করে দেব, আর যদি না পাই ওটা আরো 1 বছর পালতে পারবো। এটারও শুদ্ধ আপনি যদি কাউন্ট করেন তাহলে এটা ঠিক আছে, তাইলে উদ্বৃত্ত। আবার একটা স্টেজে এসে যেটা আছে যে আমি দেখলাম না দাম আমার যেই পরিমাণে আছে, আমি এটা বিক্রি করা ঠিক হবে না। তো ছোট যেটা আছে 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা যেটা আছে, আমি আরো 1 বছর পালতে পারবো, তাকে বিক্রি করি না, ঘরে নিয়ে আসি, কারণ ওইটা আমার গ্রোথে আছে। সুতরাং সত্যিকার অর্থে আমাদের উদ্বৃত্ত না। তবে একটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে পারি, এই পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে যত খামারি আছে, সবচেয়ে বড় সুখের বিষয়, খুশির ব্যাপার যেটা, সেটা হলো এই নতুন প্রজন্ম লেখাপড়া করা ছেলে মেয়েরা এখন এই ধরনের ফার্মিংয়ে বা এগ্রিকালচারে ঝুঁকছে। এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। হ্যাঁ, সো সবাই সচেতন। আমি আশা করি আবার গরু বাজারের আদার্স সব কিছু আমি আপনাদেরকে কালকে বলেছি, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই।